আসসালামু আলাইকুম। পাওনা টাকা ফেরত পাওয়া কিন্তু একটা দুঃসহ বিষয়। আপনি পাওনা টাকা কিভাবে ফেরত পাবেন এই ব্যাপারে বিস্তারিত বলছি। তার আগে একটু বলে নি, আপনি কারো বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করলেন। এবার আপনার যখন টাকাটার প্রয়োজন, আপনি টাকাটা চাইবেন। টাকা চাইলে মনে হবে কি যে টাকাটা দিয়ে আপনি বিপদে পড়ছেন। আপনি টাকা চাইলে আপনাকে ব্যাখ্যা করা লাগবে কেন টাকার প্রয়োজন, কবে টাকার প্রয়োজন, টাকা কি কম দিলে হয় কিনা কিছু, বা ভেঙে দেওয়া যায় কিনা। এরকম অনেক প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগতে পারে। মানে ব্যাপারটা এমন যে টাকা ধার দিয়েছিলেন আপনি, এবার আপনি বিপদে। তবে এটাতে সব ক্ষেত্রে তা না, অনেক ক্ষেত্রেই পাওনা টাকা ধার দিয়ে আদায় করার ক্ষেত্রে এমনটা ঘটে। যাই হোক, আপনি কারো বিপদে বা তার প্রয়োজনে, তার বা ব্যবসায়িক প্রয়োজনে যে কারণে আপনি লেনদেন করেন না কেন, আপনার লেনদেনটা যদি ডকুমেন্টাল হয়, প্রপার সাক্ষী থাকে, তাহলে কিন্তু টাকাটা মারি যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই জন্য একটা কথা প্রচলিত আছে, আগে তিতা পরে মিঠা। আপনি যে কারণেই টাকা লেনদেন করেন, যেভাবে টাকা লেনদেন করেন, চেষ্টা করবেন টাকা লেনদেন করার সময় অবশ্যই একটা ডকুমেন্ট রাখতে। সেটা একটা নর্মাল কাগজ হোক, সেখানে লিখে রাখেন ডকুমেন্ট আকারে। এই নর্মাল কাগজটা অনেক বড় ভ্যালুয়েবল। এরপর চেষ্টা করেন টাকাটা কোন একটা ব্যাংকিং চ্যানেলে দেওয়ার, যেমন ধরুন সরাসরি ব্যাংক অথবা বিকাশ কিংবা নগদ, মানে একটা মাধ্যমে টাকা দিবেন, সরাসরি হাতে না। এবার এইটাও কিন্তু একটা বড় প্রমাণ যে আপনি তাকে টাকা দিয়েছেন। এটা কিন্তু খুব স্বাভাবিক সেন্স যে আপনি কাউকে টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার সময় তার কাছে হয়তো ভিডিও করা আছে যে টাকা দিচ্ছি আমি, তারপর আপনার কাছে ডকুমেন্ট রাখতেছে লিখিত আকারে, বা ব্যাংকিং চ্যানেলে বিকাশ নগদে বা ব্যাংকে টাকা দিচ্ছেন। এবার যেভাবে যে সময় এই ডকুমেন্ট থাকবে টাকা দেওয়ার, এবার যিনি টাকা নিবে তার কিন্তু প্রথম থেকে টেন্ডেন্সি থাকবে যে না, এই টাকাটা মাইর দেওয়া যাবে না, টাকা দিয়ে মার দিই তাহলে হয়তো আইনের আশ্রয় নিবে। এই জন্য আপনি ডকুমেন্ট রেখে টাকা দেন, তাহলে আপনার কিন্তু কোনো অবস্থাতে টাকা মার যাওয়ার সম্ভাবনা থাকছে না। তারপর যদি মার যায়, তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, আপনি সেখানে শরণাপন্ন হতে পারবেন। কারণ টাকা দেওয়ার সময় আপনাদের ডকুমেন্ট থাকে, সে টাকা মার যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য যত প্রয়োজনই হোক, যত কাছের মানুষই হোক, চেষ্টা করবেন অবশ্যই তাকে টাকা দিয়ে সহায়তা করা। যে কারো বিপদে তাকে আপনি অবশ্যই সাহায্য করবেন, যত দ্রুত পারেন সাহায্য করবেন, সহায়তা করবেন। তবে এই সহায়তা করতে গিয়ে নিজে বিপদে পড়া যাবে না। এই জন্য যে কারো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আপনি আপনার সুবিধাজনক ভাবে টাকা ধার দিবেন, টাকা লেনদেন করবেন, সহায়তা করবেন। তবে যদি উদ্দেশ্য থাকে আবার ফেরত নেওয়া লাগতে পারে, তাহলে অবশ্যই ডকুমেন্ট রাখবেন, সেটা যত কাছের মানুষই হোক। এবার আমাদের ক্ষেত্রে হয় কি, আমি কিন্তু দূরের মানুষকে টাকা ধার দিচ্ছি না, বা দূরের মানুষের সঙ্গে আমি কখনো লেনদেন করতেছি না। আমি লেনদেন করতেছি আমার সবচেয়ে কাছের মানুষের সাথে, আমার সবচেয়ে বন্ধুবর যে লোকটা, তার সঙ্গে আমি টাকা লেনদেন করতেছি। এবার এই মানুষের কাছ থেকে আমি ডকুমেন্ট রাখবো তো লজ্জার কথা, আমি কিভাবে ডকুমেন্ট রাখবো? এবার দেখা যাবে কি, লেনদেন করার পর অনেক ক্ষেত্রে কিন্তু ওই মানুষগুলোই আপনাকে টাকা দিবে না বা টাকা নিয়ে ঘুরাবে। এই জন্য সম্পর্ক যত ভালোই হোক, চেষ্টা করবেন ডকুমেন্ট রাখার। আপনি ডকুমেন্ট রেখে টাকা দিলে সে টাকা মার যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর তারপরও যদি মার যায় বা অন্য কোনো সম্ভাবনা থাকে, তার জন্য আপনি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে পারবেন। যে থানার ঘটনা, সেই থানায় শরণাপন্ন হতে পারবেন। আপনি আরো বিস্তারিত জানার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলেন, বিজ্ঞ আইনজীবী অর্থাৎ উকিলের সাথে কথা বলবেন। আর একটা বিষয় হচ্ছে, পুলিশকে জানানো মানে কিন্তু আমাকে জানানো না, আপনাকে জানাতে হবে আপনার থানায়। আপনি যে থানায় আছেন, আপনাকে সেই থানা পুলিশের সহায়তা নিতে হবে, সেই অঞ্চলের কোর্টের মানে বিজ্ঞ আদালতের সহায়তা নিতে হবে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।